পরামর্শ দিয়েছে সেভাবে আমরা কাজ করেছি এবং এই নির্বাচনে মুন্সিগঞ্জ ১ আসনে যেভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে, আন্তরিকতার সাথে হয়েছে, এটা বাংলাদেশে অন্য কোথাও হয়েছে বলে আমার জানা নেই। এবং এটা কৃতিত্ব আমাদের দোনোজনারই সমানভাবে আছে এবং আমরা আগামী দিনে আমাদের উদ্দেশ্য এই এলাকার মানুষের খেদমত করা, মানুষের সেবা করা। এবং আমি গতকালকে আমার একটা স্পষ্ট দাবি করেছি, হয়েছে যে আমি ভাই যখন যেভাবে আমাদেরকে ব্যবহার করবে মানুষের কাজের জন্য, দেশের উন্নয়নের জন্য, বাংলাদেশ জামায়াত ইসলামী এবং আমরা ভাইকে সার্বিকভাবে সে কাজে আমরা সহযোগিতা করব। আমাদের যে আন্তরিকতা, এই আন্তরিকতাটা যাতে অটুট থাকে সেজন্য পরিবেশটা আমরা সবাই মিলে সুন্দর রাখবো। আমাদের মূল উদ্দেশ্য আমরা মুন্সিগঞ্জ ১টাকে বাংলাদেশের ভিতরে একটা মডেল হিসেবে আমরা গ্রহণ করতে চাই, যে আমাদেরকে দেখে যেন অন্য আসনগুলো এখান থেকে শিক্ষা আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের হায়দার ভাই, উনি আমাদের বড় ভাই হিসেবে বিভিন্ন সময় আমরা রাস্তাঘাটে একত্রে কাজ করেছি। হায়দার ভাইয়ের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তার দীর্ঘ হায়াত দান করুক, তাকে সুস্থ রাখুক। আগেও যেভাবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ রাখার ব্যাপারে হায়দার ভাই চেষ্টা করেছেন। আমার এই যে নাসিম খান মামা, ঠিক আছে, কেআইন ইউনিয়নটাকে আমাদের জোটগতভাবে, আমার মনে পড়ে না যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী হয়েছে এবং আমি সেখানে দোয়া করি নাই, এরকম মনে হয় কোনো মৃত্যুবার্ষিকী। এছাড়াও যে কোনো অনুষ্ঠানাদিতে আমরা তাদের অনুষ্ঠানে যেতাম, তারাও আমাদের অনুষ্ঠানে আসতো, আমরা ইফতার মাহফিল করলে সেখানে তারা আসতো, তাদের তাই ভুলে যাইতাম। এখন হয়তো আমরা বিরোধী দলে থাকবো আর তারা সরকারি দলে, কিন্তু আমাদের সবার উদ্দেশ্য হলো আগে এক ছিলাম, এখন এক ছিলাম, এখনো বিরোধী দল হলে মানে এর অর্থই নয় যে আমরা বিরোধিতা করা। আমরা হলো আর মুন্সিগঞ্জ ১ আসনে এখানে বিরোধী দল থাকবে না, এটা থাকবে সহযোগী দল। আমরা সেভাবে আপনারা জানেন আমাদের জাতীয় নির্বাচন হয়ে গেল। নির্বাচন মানে জয় পরাজয় আছে। আমরা গণতন্ত্রের অধিকার ছিল, আমরা যার যার মার্কা নিয়ে দল নির্বাচন করব, জনগণ ডিসিশন নিবে, আর সবকিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহ জানে গাফুরুর রহিম কাকে দায়িত্ব দিবে, কাকে দেয়। তো আমি মনে করি সবারই ক্যাপাসিটি আছে, সবাই উপযুক্ত এই এমপি হওয়ার জন্য। তাই আমার ভাই বলি আর সহকর্মী বলি, বন্ধু বলি, সবই আমরা একই এলাকার লোক, আমাদের পাশাপাশি এলাকা আর বহুদিনের পরিচয়। বন্যা যে নতুন আজকে আমরা দল পরিচয় পরিচয় দুনিয়া বড় পরিচিত, এলাকার কাজ হিসেবে পরিচিত। এখানে যে কজন আমি এই জামাতের লোক আছে সবার সাথে ব্যক্তিগতভাবে সম্পর্ক আছে। আর আমার সাথে আমি মনে করি মুন্সিগঞ্জ ১-এ আমারটা কোনো দল নাই, সবার সাথে আমার সুসম্পর্ক আছে। এবং এই নির্বাচনে সত্য কথা, আমাদের মধ্যে যদি কোনো সমস্যা পাওয়া গেছে সাথে সাথে তাৎক্ষণিক আমি টেলিফোন করছি, সমাধান হয়ে গেছে। এর জন্যই মুন্সিগঞ্জ ১-এ আমার মনে হয় বাংলাদেশের ভিতরে একটা নজির, যেখানে কোনো ধরনের বিগত এই নির্বাচন আরম্ভ হয়েছে প্রায় ২ মাসের উপরে থেকে এই আজও পর্যন্ত কোনো ধরনের একটু শব্দ হয় নাই। আমাদের মধ্যে একটা আন্তরিকের অভাব ছিল না, আমরা একে অপরের সাথে সহযোগী কাজ করছি। শুধু নির্বাচনের জন্য আমরা হয়তো যার যার প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিলাম, এখন আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই। আর সবার একই ইচ্ছা, দেশকে উন্নয়ন করা, জনগণের সেবা করা। জনগণের সেবা করতে গেলে সবারই আমার দরকার আছে। একটা রাস্তা বানাইলে এখানে জামাতের লোকও হাঁটবো, ওই বিএনপির লোকও হাঁটবো, তারপরে আদার্স যে দলগুলো আছে সবাই হাঁটবে, সবার জন্য উপকার। তো উপকার কিসের জন্য? জনগণের উপর। আমরা মনে করি মুন্সিগঞ্জ ১-এর যে ৫.৫ লক্ষ ভোটার আর জনগণ হবে প্রায় ৬.৫ লক্ষের উপরে। এই সর্বস্তরের জনগণকে আমরা আশ্বস্ত করব যে আপনারা নিরাপদে থাকবেন,
সুস্থ থাকবেন এবং আপনাদের জন্য যে আমি কথা দিয়েছি এটা একটা শান্তির নিবাস তৈরি করবো, যেখানে নেশা থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ হবে না। যে যেখানে আছি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আমাদের 3 ধর্মের লোক এখানে বাস করে, তাদেরও সহযোগিতা লাগবে। এবং এই সমাজের ব্যবসায়ী সমাজ বলেন, এই হুজুরদেরও সহযোগিতা লাগবে, মাদ্রাসার টিচারদের লাগবে, স্কুলের টিচারদের লাগবে, এবং প্রতিটা নেতা কর্মী লোকজনের প্রতিটা জনগণের সহযোগিতা লাগবে এই কাজগুলো করতে গেলে। কারণ প্রশাসন দিয়া নেশা মুক্ত করা যাবে না, প্রশাসন দিয়ে কখনো চাঁদা মুক্ত করা যাবে না, প্রশাসন দিয়ে শান্তির নিবাস করা যাবে না। শান্তি নিবাস করতে গেলে আমাদের মধ্যে ঐক্যের বন্ধন তৈরি করতে হবে। আজকে যে আমাদের ঐক্য আছে, আমাদের মধ্যে এখন থেকে আর কোনো, আমি মনে করি যে আমাদের মধ্যে দল নাই, দল একটাই, দেশের সেবা করা। আমার আল্লাহ বলছেন, আমার নবীও বলছেন যে মানুষ যে সেবা করে, মানব সেবার উদ্ধার কোনো কিছু নাই। আমাদের ইচ্ছা তো একটাই, মানব সেবা করা। আমরা মানব সেবা করবো মিলামিশা, ইনশাল্লাহ আমাদের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ থাকবো না। আমরা যখনই যে কাজ করি পরামর্শ নিয়ে আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ আমরা করবো। সবাই আপনারা ভালো থাকেন, সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাকে স্বাস্থ্য ভালো রাখে এবং সর্বপ্রকার বালা মুসিবত থেকে রক্ষা করে। এবং এই যে প্রতিশ্রুতি দিচ্ছি, কথা দিচ্ছি, আমি যেন এই 5.5 লক্ষ মানুষের ভোটের যে দায়িত্ব আমাকে দিছে, আমি যেন দায়িত্বটা ঠিক মতো পালন করি, এবং আমি যেন যেসব কথাগুলি দিছি সেগুলি যেন পালন করতে পারি। কারণ আল্লাহ সাহায্য ছাড়া আমাদের দেশে পাবে না, আর সবকিছুর মালিক আল্লাহ সাহায্য। আমি বিশ্বাস করি যেহেতু আমাদের মন ভালো আছে, আমরা সবাই নিয়ে কাজ করতে চাই, ইনশাল্লাহ আমাদের সাহায্য করব। আমি আবারও আপনাদের সবাইকে আমার তরফ থেকে, বিএনপির পক্ষ থেকে, সর্বস্তরে না শুধু অন্যান্য রাজনীতিতে সম্পৃক্ত ছিল আমাদের বিরোধী পক্ষ, আজকে থেকে আমি মনে করি কোন বিরোধী পক্ষ আমরা এক, সবাই মুন্সিগঞ্জবাসী, সবাই আমরা মুন্সিগঞ্জ একের জনগণ, শ্রীনগর এবং শেষদিঘার জনগণ, আমরা শুধু সবাই মিলে কাঁধে কাঁধ মিলে কাজ করব এই দেশের লোকজন কিভাবে শান্তিতে বসবাস করবে। সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ভাইকে টেলিফোন করছিলাম যে আপনার বাসায় আসবো, এই কথা ভাই বলছে আসতেছি আপনার বাসায়। ভাই যে আমার শ্রীনগর থেকে আসতেছি, আমার তো উচিত, আমারই দায়িত্ব যে সবার আমি ইনশাআল্লাহ আমার